আয় হায় দারাজতে কি আইছে মিলে মিলে দেখি দিকটা কি আছে, কি লাগতেছে আপনার কাছে, কি মনে হইতেছে ফোন তো দিই, তারপরে তুইলা দিই দিকটা কি আইছে। আয় হায়, আয় হায়, অনেক কিছু দেয়া লাগছে। আয় হায়, আয় হায়, আয় হায়, কি আইছে? জাপা, জাপা আইছে জাপা। আহা, তাদের কোয়ালিটি ফালতু লাগতেছে। সুপারগুলো তো জোরানো লাগে। ধারাস প্রতিদিনের উঠতে এটা আমরা তোলাবো। তো এই জুতা কি মেরেছে, ব্লু মেরেছে। কাজটা তো ঠিক করা হয়নি। এই হাজার তিনটা প্রকাশন দরকার। এই ব্লু মেরেছে সুপার ব্লু। স্টাডি ঠিক করছে না। মানুষের একদম মাথা ফাঁকা রয়েছে। কি অবস্থা, হ্যাঁ এটাও একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তো মানে ব্লু মারছে বলা যেতেছে না। ফালতু জিনিস দিয়ে জীবন সফল করা। দারাজ থেকে এর আগেও জুতা নিচ্ছি, কিন্তু এবার যে এরকম এরকম ফালতু জুতাটি দিব তা আমি এক্সপেক্টই করিনি। মানে দুনো সাইড দা আর কি, এই যে এই দুনো সাইড দা ই দিয়ে রাখতে স্যার। এই মানে প্রত্যেকটা জুতার মানে দুই জোড়া অর্ডার করছিলাম, প্রত্যেকটা জুতার এই যে ভিতরে যে গ্লু মেরা রাখছে। মাত্র ওপেন করছে আপনাদের সামনে, কি দেখলেন। কাজটা ঠিক করবো না দারাজ। কি একটা অবস্থা, এই সেলারে এখন ফোন দিতে ফোন দেয়, এটা জানাইতে হবে। তিন চারটা বকাও দিমু লাগে, না দিলে তো হইতেছে না। তারা যে এতটা দারাজের সমস্যা না, সমস্যা হলে সেলারের। সেলার যে একান্ত করবো কে জানে, মানে কাজটা একদম বাজে করছে। এর আগে দুই জোড়া নিয়েছিলাম, দুই জোড়াই ভালো করছে, কিন্তু এবার যে এই যে সুপার গ্লু লাগাইছে এটা দেখছেন, এবার জুতাগুলোর মধ্যে সুপার গ্লু লাগাই পাঠাই দিচ্ছে। কি দরকার আছিল রে ভাই, তোর থেকে কি মাগনা কিনতে আসি, তুই আমরা গুল্লি গিল্লি গে এই দেখছেন সুপার গ্লু দেয় কোনো রকম আর কি লেপা টেপা দিয়ে আর কি দিস। কাজটা কি ঠিক হয়েছে তারা সেলারে? আপনারা বলুন। জুতাগুলো সুন্দর আছে, কিন্তু এবার একদম ফালতু কোয়ালিটি দিচ্ছে জুতা। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ও বোনেরা? কি খবর সবার? তো দারাজ থেকে 2 জোড়া জুতা কিনছিলাম। অ্যাকচুয়ালি দারাজ অর্ডার করছিলাম আমি, ঠিক আছে। যে সেলারটা ছিল ওই আমার ফোন দিছে, তারপরের দিন যেদিন অর্ডার করছি তারপরের দিনই ফোন দিছে। ফোন দা বলতেছে, ভাই আপনি যদি দারাজ থেকে নেন 15টা, তাহলে আপনার 40 টাকা বেশি দিতে হইব। আর যদি স্ট্রিট ফাস্ট থেকে নেন তাহলে 40 টাকা কম দিতে হইব। আমি বলি, শালা 40 টাকা কম? কাম সারছে, 40টা বহুত কিছু এই জামানায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পাঠায় দেন। যেহেতু আপনার কাছ থেকে মানে এর আগেও দারাজ থেকে জুতা কিনছিলাম, ওই জুতাগুলো ভালো করছে, মানে এই স্লাইড জুতাগুলা জুতাগুলা ভালো করছে, এই কারণে আমি ওই লোকের থেকে অর্ডারটা দিছি।
আমি কইলাম এর আগে যেহেতু আপনার কাছ থেকে নিয়েছি সেহেতু দেন। আইলো জুতা, ঠিক আছে, আনার পরে খুললা দিয়ে এই অবস্থা, মানে দুই সাইডটা আপনার দিয়া লাগায় রাখছে, কি কয় আহ সুপার গ্লুটা লাগায় রাখছে। না এটা কোনো কথা? টেলা জুতা কিনতে আসি, টেকা তো বড় বিষয় না, বড় বিষয় হলো কোয়ালিটি আমি ভালো পাইছি, এই কারণে আমি অর্ডার দিছি আবার। কিন্তু সালার সালে হাকামটা করলো, সারা রাত নাইট ডিউটি করে আইছি। নাইট ডিউটি করানোর পরে এখন কতক্ষণ আগে ফোন দিছে, মানে ডেলিভারি ম্যান আয়া ফোন দেয় কইতাছে জুতা এসে লয়ে যান, কিন্তু জুতা দিয়ে আল্লাহর পাল্লা আমার এমন জায়গায় দিছে, কেমনে কমো। তো সেলারে ফোন দিলাম, তো ভাই এরকম এরকম অবস্থা, আপনি আমার লগে ফ্রড করলেন, কামরা ঠিক করেন নাই। কয় ভাই জুতা ভালো ভালো দিছি, আমি নিজেই দেখে দিছি। আমি কই আপনি দেখে দিয়েছেন, দেখে খারাপটা আমার পাঠাইছেন, যেহেতু আমি এটা অ্যাপস এর বাইরে নিছি, তারা অ্যাপস এর বাইরে। তারপরে কয় ভাই যদি আপনি ছিটতে পারেন জুতা, তাহলে রিটার্ন করে দেন, ঠিক আছে। আমিও কম খারাপ না, ম্যাচ গরম হয়ে গেছে জুতা দুটো দেখে। মানে টেদা কিনছি, তুই সুপার গ্লু লাগাই কি লিখে দিবি, তোর কাছে জুতা নাই তুই দিবি না, শেষ। কাস্টমার সম্পর্ক ভালো ভালো রাখবি না খারাপ রাখবি এটা তোর ব্যাপার। কাস্টমার সম্পর্ক ভালো রাখবি, বারবার অর্ডার দিবো, কিন্তু কামরা ঠিক করস নাই। আমিও কম যাবো না, চারোটা জুতা মানে টান দিয়ে ছিঁড়ে লাইছি, ফটোর উপর টান দিছি, তাপ করে গেছে ছিঁড়া। এমনকি আমার তো সেলারে কইছে, কিন্তু সকাল সকাল এক টাকা হয়েছে, আমার 100 টাকা লস হয়ে গেছে গা। জুতাগুলা রিটার্ন পাঠাই দিছে, ঠিক আছে। 100 টাকা লস হয়ে গেছে গা, মানে রিটার্ন দিতে হইলে 100 টাকা দেওয়ান লাগে, ঠিক আছে। পরে দা ওই সেলারে ফোন দিছে, কয়, ভাই আপনার আমি এক্সচেঞ্জ করে দিতেছি। আমি কই, দূর মিয়া, আপনি যে কামটা করলেন, কামটা ঠিক করছেন, এই যে 2 নাম্বার জুতাটি দিছেন, আরো 5 দিন বয়ে থাকবো ওই 2 নাম্বার জুতার লেগে। কয়, ভাই আমি আপনারা বাইচা দিব, ভিডিও কলে দেখাই দিতেছি, আমাকে দরকার নাই। একবার সম্পর্ক খারাপ করছেন, খারাপই থাক, আপনার লগে রিস্তা ক্যান্সেল, এই কইয়া দিলাম বাদ। ওই আবার আবার ফোন দিছে, আমি কই, ভাই দরকার নাই বাবা, যা হয়েছে হয়েছে, আপনার কইছেন যদি টান্দা ছিড়া পারি তাহলে জুতা রিটার্নও দিলাম, আমার 100 টাকা লসও খাইলাম, আপনার বুদ্ধি হইন না। এখন যে মানে আর ডেলিভারি ও বলতেছে আপনার দারাজ থেকে নিতেন, যদি দারাজ থেকে নিতেন তাহলে আপনার এটার আর কি দেওয়া লাগে না, কি বলে, মানে রিটার্ন ফিটা দেওয়া লাগে না, ওইটা ফ্রি। 100 টাকা লস খাইছি, কিন্তু মানুষ চিনতে পারছি 100 টাকা লস খেয়ে, কিন্তু সবসময় লস খান যাবো না। এরপর এই যে আমি তো লস খাইছি, ঠিক আছে, তা আপনার লস খায়েন না। দারাজতে কিনলে দারাজতে ডাইরেক্ট কিনবেন, তো দারাজের বাইরে থেকে কিনেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, এখন ঘুমাই, নাইটটা ঘুরাইছি, বাই।